দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে মাখন দিয়ে দিয়েছি। ডালিয়া রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে। আর এখানে গরম হয়ে গেছে, আর গাজর আর ফুলকপি আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এটাকে আমি হালকা ভাজা ভাজা করবো। ভাজা ভাজাটা দেখতে পাচ্ছ, ভাজা ভাজাটা একদম পুরো প্রপারলি হয়ে যাবে, তারপরেই আমরা অন্য কিছু অ্যাড করব। হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর আমি ডালিয়াটাকে দেব, তারপরে ভাজা ভাজা করে নিতে হবে। এখনো কিন্তু হয়ে যাবে। দেখো ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে এসছে হালকা। আমি সামনে ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো একটু হালকা হালকা, এখানে আমার বেশি ভাজার দরকার নেই, অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পজিশনে আমি ডালিয়াগুলো ঢালবো। এক বাটি নিয়েছি আমি, ওই বাটি তোমাদের যেটা যতটা লাগে সেই পরিমাণে নেব। এবার এটা আমি একটু ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এই পজিশনে আমি জল ঢেলে দেবো, ঠিক আছে। আর সবজি ডালিয়া ভাজা হয়ে গেছে, এই পজিশনে জল ঢালবো। দেখো আমি এক বাটি এখন ঢালছি, পরে আবার লাগলে দেবো। দেখো এই পজিশনে ডালিয়াটায় আমি একটু আদা কুচিয়ে রেখেছি একটুখানি, ঠিক আছে। এখন দিয়ে দেবো। দেখো একটুখানি দিয়ে দিলাম। এবার দেবো হলুদ। দেখো আমি 2 চামচ আপাতত দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। আর ডালিয়াটা প্রচুর জল টেনে নেয়, ঠিক আছে। আবার আমাকে দিতে হবে ডালিয়াতে। এবারে নুনটা দেবো, আমি নুন দেবো। একা একা করছি তো। এই পজিশনে এবার আমি চিনি দেবো, এতটা পরিমাণে। কমিয়ে রান্না করছি, তোমরা আঁচটা কমিয়ে রান্না করবে, ঠিক আছে। এবার ডালিয়াতে আমি আবার জল দেবো, ঠিক আছে। যারা যারা শুকনো শুকনো পছন্দ করে শুকনো শুকনো খাবে, কিন্তু আমি একটু ঘন করব, ওই জন্যে ডালিয়াটাকে জল দিয়ে করবো। জলটা মানে খিচুড়ি টাইপের আমি করছি তো, এখানে আমি ঘন টাইপের, মানে একটু ঘন রাখলেই ভালো হয়। শুকনো শুকনো করে খেতে পারো কেউ, আর ডালিয়া খুব তাড়াতাড়ি টেনে নেয়। এই পজিশানে রেখে দেবে, আর কিচ্ছু করতে হয় না। খুব সহজ একটা জিনিস, খুব সহজ একটা জিনিস। তোমরা চট করেই সবাই করতে পারবে। এইটা দেখো এই পজিশানে আসবে, দেখতে পাচ্ছ। এবার এটাকে নিয়ে আমি একটা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট। এখন ঢাকাটাকে খুলব, 2 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে দেখো জল পুরো শুকিয়ে গেছে, মানে অনেকটা শুকিয়ে গেছে, একটু ঘনত্ব টাইপের চলে এসেছে, ঠিক আছে। আমি এই পজিশনে এটাকে নামিয়ে দেবো, দেখতে পাচ্ছ। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, মানে খুবই সুন্দর লাগে ডালিয়া খেতে। আর ডালিয়া বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার। আর যারা ডায়েট করো তারা তো ডালিয়া মানে খুবই ভালো। মাখন দিয়ে করছি বলে ওরকম নয়, তোমরা এমনি এটাকে অয়েল দিয়েও করতে পারো। হ্যাঁ, যে যেরকম টেস্টে করতে চাও সেরকমভাবেই খেতে পারো। ডালিয়া খাওয়াটা খুবই ভালো। আর যদি এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।